সারা দেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার ৫ এপ্রিল সকালে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুধলমৌ এলাকার নাজিম আলী মৃধার বাড়ি সংলগ্ন টিকাদান কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী বক্তব্যে জিয়া উদ্দিন হায়দার বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রাথমিকভাবে টিকা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। তিনি শিশুদের সুরক্ষায় কোনো ধরনের আতঙ্কিত না হয়ে সময়মতো টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও রুমানা আফরোজ, স্থানীয় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুমি বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে বরিশাল বিভাগে গত ৪ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন সন্দেহজনক কারণে মারা গেছেন। বর্তমানে বিভাগের ৬ জেলায় ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ক্রমবর্ধমান এই সংক্রমণের ঝুঁকি এড়াতেই এই জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের এই দেশব্যাপী টিকাদান কর্মসূচি সফল করতে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক সংস্থা গাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শিশুদের এই টিকা প্রদান নিশ্চিত করা হবে। 18টা জেলার মধ্যে 30টা উপজেলা আমরা দেখেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথের যে MIS আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই ডেটার উপরে ভিত্তি করে দেখলাম 30টা উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ। তো আমরা এই 30টা উপজেলাতে এখন আমরা কভার করব। আমাদের একটা বাচ্চাও যদি আজকে এই মিজেলসের জন্য মারা যায়, এর জন্য জাতি হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত। আমি অতীতে ফেরত যেতে চাই না, আমরা নেগেটিভ রাজনীতিও করতে চাই না। আমরা এখন সমস্যা হচ্ছে, এই সমস্যাকে আমরা এখন মোকাবেলা করতে চাই আপনাদের সবাইকে নিয়ে, এবং ভবিষ্যতে যাতে এরকম লজ্জাস্কর পরিস্থিতি বিশ্ববাসীর মুখে যদি আমাদের পড়তে না হয়, তার জন্য আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের বাকেরগঞ্জ উপজেলায় যে 14টা ইউনিয়ন আছে, এই 3 জন সন্দেহভাজন রোগীকে সহ আরও 18 জন, মোট 21 জন আমাদের পুরো বাকেরগঞ্জে আমরা সন্দেহ করছি। তারা তুলনামূলকভাবে একটু কম, তাদের সিভিয়ারিটিটা কম, এই জন্য তারা বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পর্যাপ্ত কাউন্সেলিং, চিকিৎসা, ভিটামিন A ক্যাপসুল কীভাবে খাবে বা হচ্ছে গিয়ে হামকে প্রতিরোধ করার জন্য কী ধরনের ব্যবস্থা নিতে হয়, এই ধরনের পর্যাপ্ত কাউন্সেলিং আমরা আমাদের হেলথ স্ট্যান্ডের মাধ্যমে করেছি। আর আজকে 5ই এপ্রিল সারা বাংলাদেশে একযোগে 18টি জেলার 30টি উপজেলায় হামের টিকা জরুরিভাবে উদ্বোধন হয়েছে। জরুরি কথাটা এজন্য বলছি যে হলো গিয়ে হামের টিকার আসলে আমাদের বর্তমানে কোনো ঘাটতি নেই, আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। এবং সেই টিকাগুলো আমরা যে সারা বছর একবারে 1 বছরের জন্য যে মাইক্রোপ্ল্যান করি, আমাদের যে EPI টিকা সেন্টার, সেগুলোতে আগেও চালু ছিল, আজকেও চালু আছে, ভবিষ্যতেও চালু থাকবে। কিন্তু যেহেতু এখন একটি প্রকোপ হঠাৎ করে দেখা দিয়েছে, এই প্রকোপটাকে আমরা মোকাবিলা করার জন্য যেসব জায়গায় একটু তুলনামূলকভাবে বেশি প্রকোপ হয়েছে, সেসব জায়গায় হচ্ছে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে একটু ফলাওভাবে বহুল প্রচারণার জন্য, মানুষকে সচেতনতার জন্য আমরা এভাবে একটা কার্যক্রম সরকারের নির্দেশনায় হাতে নিয়েছি।